এই যে লঙ্কা তোমায় দেখাতে পারছি, দেখো এক থালা লঙ্কা নিয়ে এসেছি আমরা। দেখো সেই ঐতিহাসিক মুহূর্ত, এটা কিন্তু ভাই জাস্ট মানা যাচ্ছে না। দেখুন চোখ দিয়ে কিন্তু এক ফোঁটা জল নেই। ক্যামেরার সামনে থেকে একটু দেখাতে বলবো যে আপনি একটু একটু খেয়ে দেখান আর একটু দেখুন মানুষ কি পারে এটা। ওনার মধ্যে যে এরকম প্রতিভা রয়েছে অসম্ভব। আপনি কি কবে থেকে জানতে পারলেন? আমার বিয়ের পর থেকে জানি। বিয়ের পর থেকে। নমস্কার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চাকদা স্টেশনে, তোমাদের একটু দেখিয়ে দিই। আর এখান থেকে যাব রানাঘাটের আইসমিলি গ্রামে। আর আজকে আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের ভিডিওটি দেখে আপনারা শিওর উঠবেন, কেননা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে প্যাকেট ভর্তি লঙ্কা। আর এখান থেকে যাব রানাঘাটের আইসমিলি গ্রামে, যেখানে রয়েছেন শেখর সিকদার নামে একজন ব্যক্তি। তিনি লঙ্কা খেয়ে জীবনযাপন করছেন। এই ঘটনা কতটা বাস্তব সেটাই আজকে তোমাদের এই চ্যানেলে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক, এবং সম্পূর্ণ ভিডিও কিন্তু আজকে তুলে ধরবো। আর প্লিজ ভিডিওটি শেয়ার করো অবশ্যই। প্রায় 2 ঘন্টা অতিক্রম করে ফাইনালি আমরা খুঁজে পেয়েছি সেই কাকার বাড়িতে। কাকা সামনেই রয়েছেন। আর কাকার মধ্যে যেটা অসম্ভব প্রতিভা রয়েছে, যেটা আমি ন্যাচারালি দেখিনি, এবং আপনারাও কি দেখেছেন কি সেটা আমার কমেন্টে জানাবেন। আর আপনাদের বলি যে এই লঙ্কা উনি ফেস ওয়াশের মতো যে পেস্ট, মানে অর্থাৎ এই লঙ্কার যে পেস্ট উনি মুখে মাখতে পারেন এবং খেতেও পারেন। এই যে অসাধারণ প্রতিভা, সেটা আমরা দেখবো আজকে। কাকা আমাদের সামনে রয়েছেন, আপনাদের দেখাবেন উনি লঙ্কা খাচ্ছেন এবং সেই লঙ্কার পেস্ট মুখে মাখছেন। তো কাকুর একটু পরিচয়টা আমি জানি। কাকুর নামটা একটু বলে দিন। আমার নাম শেখর সিকদার। শেখর সিকদার, আপনি কি করেন? গ্রাম আশমালি, রানাঘাট 2 নম্বর ব্লক, নদিয়া। আচ্ছা, আপনার মধ্যে যে একটা অসম্ভব প্রতিভা আমরা জানতে পেরেছি, এটা কতদিনের যদি বলেন? এই পাগলের ইচ্ছে, এই ছোটবেলা থেকেই আমি লঙ্কা খেতে পারি। আপনি ছোটবেলা থেকেই লঙ্কা খেতে পারেন? মানে এটা কি শখ নাকি অন্য কোনো মানে কি বল অলৌকিক কিছু রয়েছে? অলৌকিক কিছু রয়েছে, তারা কেউ খেতে পারে এত লঙ্কা। সে আমি খাই। যেটা বলেন পাগলের ইচ্ছে, ব্যাপারটা যদি একটু বলেন দর্শকদের। এই এখানে যে মন্দিরটি রয়েছে, মন্দিরটির ব্যাপারে বলছেন কি? হ্যাঁ, মন্দির একটু দেখাতে বলবো মন্দিরটি এখানে একটি মন্দির রয়েছে। উনি বলছেন এই মন্দিরের কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমি জানে নেবো। মন্দির ওই ফেলারাম পাগলের মন্দির। ফেলারাম পাগলের মন্দির তো? হ্যাঁ, ফেলারাম পাগলের আশীর্বাদেই আমি এই লঙ্কা খেতে পারি। আচ্ছা আচ্ছা। আর এই চোখের ভিতরে নলেও আমার কোনো সমস্যা হয় না। চোখের মধ্যে লঙ্কা নিলে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা নেই। এটা কি করে সম্ভব? আমরা ন্যাচারালি লঙ্কা একটা দুটো খেলে আমাদের কিন্তু হাত জ্বালা করে, বা আমরা খেতে পারি না বেশি। উনি বলছেন এই লঙ্কার পেস্ট নাকি চোখেও নেবেন এবং মুখ দিয়ে অনেক লঙ্কা খাবেন। তো আমি এখানে দেখাতে পারছি তোমাদের কাকু এবং কাকিমা রয়েছেন। আর অলরেডি কিন্তু এই যে লঙ্কা তোমায় দেখাতে পারছি, দেখো এক থালা লঙ্কা নিয়ে এসেছি আমরা। লঙ্কার পেস্ট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আর ওই দেখো কিভাবে উনি ধরে নিলেন লঙ্কার পেস্টটা। আর উনি তো একদিকে খেয়ে যাচ্ছেন। এবার দেখো সেই ঐতিহাসিক মুহূর্ত, এটা কিন্তু ভাই জাস্ট মানা যাচ্ছে না। কিভাবে উনি লঙ্কা চোখের মধ্যে দিলেন, একটু সামনের থেকে দেখাতে বলবো। এটাও কি সম্ভব? এইভাবে চোখের মধ্যে লঙ্কা, দেখো কিভাবে, দেখে অবাক হয়ে যাচ্ছি। ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া বলবো না, সারা ওয়ার্ল্ডে এরকম ট্যালেন্ট আছে কিনা বা খুঁজে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। আমি 100% শিওর তোমরা কোথাও এরকম চিত্র দেখোনি। দেখো কিভাবে উনি চোখের মধ্যে ভাই দিচ্ছে লঙ্কা। উনি এটা কি করে সম্ভব? যদি কেউ পারে আমার মতো সারা অল পৃথিবীতে আমি 50,000 টাকা পুরস্কার দেবো, যেভাবে হোক। কি বলছেন আপনি? আরেকবার বলুন কথাটা। আমার মতো যদি কেউ লঙ্কা খেতে পারে বা এরকম চোখে মুখে মাখাতে পারে, আমার সাথে চ্যালেঞ্জ থাকলো, আমি তাকে 50,000 টাকা। আপনি চ্যালেঞ্জ করছেন যে কেউ এরকম লঙ্কা চোখে দিতে পারবে না বা খেতে পারবে না, তাই তো? না, আমার মতো পারবে না। তো উনি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছেন যে ওনার মতো লঙ্কা কেউ খেতে পারবে না বা এরকম চোখে লাগাতে পারবে না। আর উনি এটাও বলছেন যদি এটা কেউ করে দেখাতে পেরেছেন 50,000 টাকা, তাই তো? 50,000 টাকা উনি দেবেন। দেখুন কিভাবে উনি ভাতের মতো কন্টিনিউ কিন্তু এইভাবে কি বলবো খেয়ে যাচ্ছেন লঙ্কা। আমরা কিন্তু, আমি আগেই বলেছি যে আমরা কিন্তু হার্ডলি ভাতের সঙ্গে একটা কি দুটো খাই। আর উনি দেখুন কিভাবে কন্টিনিউ একের পর এক খেয়ে যাচ্ছেন। আর এই জিনিসটা চোখের মধ্যে লঙ্কা দেওয়া, এটা জাস্ট আনবিলিভেবল। দেখুন সমস্ত কিন্তু পেস্ট উনি মুখে দিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনি যে লঙ্কা দিলেন পেস্টটা, আপনার কি কোথাও সমস্যা হচ্ছে না বা পরে কি সমস্যা হবে না? পরে সমস্যা হবে না। আরো দিলাম। দেখুন বারবার কিন্তু সেই চোখের মধ্যেই উনি দিচ্ছেন। ঝাল লাগছে না আপনার? ঝাল লাগলে কেউ দিতে পারে। এটা কিন্তু আমি তোমাদের দেখাতে পারছি, এটা কিন্তু কোনো ফেক নয়, এটা কিন্তু অরিজিনালি লঙ্কা। আর উনি কিন্তু যেটা দিয়েছেন পেস্টটা, এটা কিন্তু অরিজিনালি। আমি ওনার নাম্বার কিন্তু আমি আমার ফোনের ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর। আর তোমরা কিন্তু ব্যাপারটা যদি সত্যতা যাচাই করতে চাও তোমরা আসতে পারবে তো। উনিও বলে দিয়েছেন যে আপনারা আসুন, আপনারাও সামনের থেকে দেখুন। এই যে পাকা লঙ্কা দেখুন,
দেখুন কিভাবে চোখের মধ্যে দিচ্ছে লঙ্কা। সত্যি কি আপনার কিছু হচ্ছে না? দেখো আমি আমি নিজে স্ট্যান্ড দাঁড়িয়ে আছি তখন থেকে, আর উনি কন্টিনিউ কিন্তু এইভাবে মাখা পেস্ট গুলোকে চোখের মধ্যে দিয়ে যাচ্ছেন, অথচ দেখুন এক ফোঁটা কিন্তু চোখ দিয়ে জল বের হয়নি, কোথাও যে কোনো রকম সমস্যা সেটা কিন্তু হয়নি। দেখুন চোখ দিয়ে কিন্তু এক ফোঁটা জল নেই, আর কন্টিনিউ কিন্তু এইভাবে লঙ্কা কন্টিনিউ দিয়েই যাচ্ছেন। এটা একজন মানুষের, আমার তো মনে হয় যে একজন সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়, যদি যদি না অলৌকিক ক্ষমতার সে অধিকারী হয়। আমি একটু কাকিমার কাছ থেকে জানবো, ওনার মধ্যে যে এরকম প্রতিভা রয়েছে অসম্ভব, আপনি কি কবে থেকে জানতে পারলেন? আমার বিয়ের পর থেকেই জানি। বিয়ের পর থেকে? আমি বিয়ের পর থেকে জানি যে উনি এরকম লঙ্কা খেতে পারে, ওই পাগলের আশীর্বাদে। আপনি বলছেন পাগলের আশীর্বাদে উনি লঙ্কা খেতে পারেন? হ্যাঁ, উনি জন্ম নেছে পাগলই দেশে, ওনার মার গর্ভে, উনি সেইভাবেই হয়েছে আর কি। লঙ্কা ওই ছোটবেলার থেকেই উনি খায় এরকম। উনি কি মানে অ্যাকচুয়ালি কি যারা আসছে ভিডিও করার জন্য তখনই কি খাচ্ছেন, নাকি ন্যাচারালি বাড়িতে এরকম ভাবে কখনো খান? বাড়িতে উনি এরকমই খায় সব বাড়িতে উনি দিন। এরকমই খান? হ্যাঁ। আপনাদের এরকম পেস্ট করে দেখিয়েছেন আগে? হ্যাঁ। কি বলবেন এই ব্যাপারে, কি বলবেন যে আপনি কি কোথাও দেখেছেন এরকম ভাবে? না, আমি দেখিনি কাউকে এরকম। আপনি কি চাইছেন উনি অনেক দূর এগোক? ইন্ডিয়াতে হ্যাঁ। আমি বলে দিই, ইন্ডিয়াতে এরকম অনেক জায়গা আছে কিন্তু যারা এরকম অনেক ট্যালেন্টেড মানুষ আছে, এবং অনেক জায়গা আছে যে মানুষ কিন্তু দূর দূরান্তে পৌঁছতে পারে। আপনাদের দেখেছেন যে স্টেশনের গান হয়তো রানু মণ্ডল, উনি কিন্তু বোম্বে পাড়ি দিয়েছিলেন, ঠিক আছে, ট্যালেন্ট ছিল বলেই কিন্তু সেখান থেকে ডাক এসেছিল। এখানেও কিন্তু এখানে আমরা এসে একটা ট্যালেন্ট দেখলাম। ডাক আইছে তো। ডাক এসে বলছেন হ্যাঁ। কোথা থেকে? এই তো এই ইসি কানে কলকাতা। কলকাতা থেকে ডাক এসছে কবে? হ্যাঁ। এই তো এই 2-3 দিন আগে আইছে। আচ্ছা, সামনে 15 তারিখ, তাই তো? মোবাইলে আছে তো। তো আমি বলে দিই যে এইরকম প্রতিভা কিন্তু ন্যাচারালি আমি দেখিনি, তা আপনার আশা করি আপনারাও দেখেননি। তো এরকম প্রতিভা কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর ওনার যেটা বললাম যে অনেক জায়গা রয়েছে, মানুষ কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারে, মানুষ ট্যালেন্ট দেখানোর জায়গা রয়েছে, সেটা যাতে উনি পারেন এই সেবা আপনাদেরই করতে হবে। ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন অনেক মানুষের কাছে ছড়াবে, এবং হয়তো উনি সেই জায়গাটা পেতে পারেন। তো কাকা, এছাড়া আপনি কি করেন? এছাড়া কি করবো, সংসার চালাতে হয়, এই যে সেন্টারিং কাজ বাজ করি। সেন্টারিং কাজবাজ করেন? এখানে যারা রয়েছেন আপনাদের কোনো সাহায্যের হাত বাড়িয়েছে, ওকে কি চুপ করেছে? না, এখানে কেনা সাহায্য করবে, সাহায্য করবে কিনা? কোনো দলীয় ভাবে কিছু? না না না, কোনো সাহায্য। না না, আপনার যে এরকম ট্যালেন্ট রয়েছে, কেউ কি দেখতে এসে পাড়ার থেকে, প্রতিবেশী বা কোনো কেউ? হ্যাঁ, দেখছে, আসে, দেখতে আসে? ভিডিও করলে আসে। ভিডিও করলে আসে। কালকে বলেন ওনারা? ওনারা সবাইকে সাহায্য করে। এত বড় একটা প্রতিভা আছে, আমরা তো। ওনারাও খুশি যে এরকম প্রতিভা দেখে? হ্যাঁ, উন্ডাও খুশি। ওনারাও চায় যে আপনারা, উন্ডাও চায় যে উনি উঁচু জায়গায় যাক, বড় ওনারাও চায় হোক। যে উনি উচ্চ জায়গায় যাক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওনার সকলে সাপোর্ট করুক, ওনার সাথে সকলে থাকুক, সাথে থাইয়ে উনারে যাও একটু পথ করে দিক সবাই। এটি সকলের কাছে, দর্শকদের কাছে আমাকে অনুরোধ। তো প্লিজ উনি যেটা অনুরোধ করছেন আপনাদের বারবার, যে আপনারা ওনার যেটা ইচ্ছা রয়েছে উঁচু জায়গায় যাবার, মানুষের মধ্যে ট্যালেন্টটাকে ছড়িয়ে দেওয়ার, আপনারাই পারেন সেই প্রতিভাকে ছড়িয়ে দিতে, যদি ভিডিওটি শেয়ার করেন অবশ্যই। তো প্লিজ আপনাদের বারবার বলছি, ভিডিওটি শেয়ার করুন। আর এখানে যে ট্যালেন্ট উনি দেখালেন, যে চোখের মধ্যে লঙ্কার পেস্ট, যেটা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আপনারা নিজেরাও দেখেছেন যে জাস্ট এই পেস্ট হাত দিলে তার কিছুক্ষণ পরেই জ্বালা করবে। আর উনি দেখুন, প্রায় আমি এখানে 15 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, উনি কিন্তু কনস্ট্যান্ট ন্যাচারাল রয়েছেন, কোনো রকম অস্বস্তি ভাব কিন্তু আমি দেখিনি ওনার মধ্যে। দেখুন উনি ন্যাচারাল রয়েছেন, এক ফোঁটা জল কিচ্ছু হয়নি, চোখ দিয়ে বেরোয়নি, বা খাওয়ার পর মুখ দিয়ে আমরা ঝাল লাগলে যে একটা রিয়াকশন দেখাই, সেটাও ওনার মধ্যে নেই। এই যে লঙ্কা আমি একটু ধরছি, আমি জানি না এর পরে আমার কি হবে, আমার হয়তো হাতে ঝাল লাগবে, আমি তো সাবান দেবো বা কিছু জল ফল দিয়ে ধুয়ে ফেলবো হাতটা। দেখুন আমি একটু সামনের থেকে স্ক্রিনে একদম ক্যামেরার সামনের থেকে একটু দেখাতে বলবো, যে আপনি একটু খেয়ে দেখান আর একটু দেখুন। মানুষ কি পারে এটা? এইভাবে পারে মানুষ খেতে? দেখুন, ব্যাস আমি আর বেশি খেতে বলছি না, কারণ উনি অনেক দেখিয়ে ফেলেছেন, ঠিক আছে, উনি কন্টিনিউ এইভাবে খেয়ে যাচ্ছেন। তো অনেক ভালো লাগলো এখানে এসে, এরকম একটা প্রতিভা আমরা দেখলাম। তো ভিডিওটি এখানে শেষ করব, সবাইকে বলবো ভিডিওটি ছড়িয়ে দিন, বারবার এক কথা বলে আসছি প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ এরকম প্রতিভা আমি দেখিনি। ওনাদেরও যেটা ইচ্ছা যে একটা ভালো জায়গায় ভালো অনেক মানুষের কাছে ব্যাপারটা ছড়িয়ে দেওয়ার জন্য, তো প্লিজ আপনারা করুন সেটা। তো দেখা হচ্ছে অনেক ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।